এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। এই মে মাসে কত তারিখ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, যদি টাকা না আসে কী করবেন জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের কোটি কোটি মা বোনের আর্থিক সহায়তা হিসেবে পরিচিত। প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মে মাসেও এর ব্যতিক্রম হচ্ছে না। অনেকেই জানতে চাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে। থেকে এই প্রকল্প শুরু হয়েছে তবে থেকে প্রত্যেক মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে এই টাকা পাঠানো হয় পর্যায়ক্রমে, কিন্তু অনেক সময় নির্দিষ্ট দিনে ব্যাংক ছুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা আসতে একটু দেরি হতে পারে। আর এই মাসের শুরুর দিন ছুটি এবং 3-4 তারিখ শনিবার ও রবিবার হওয়ার কারণে এই মাসে কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রেজিস্টার করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। সাধারণত এই উল্লিখিত ব্যাঙ্কগুলিতে এই টাকা সবার আগে পৌঁছে যায়। গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক দেশের সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন SBI, UBI, PNB এর সঙ্গে বন্ধন ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক। আর এই টাকা পেতে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের KYC থাকা বাধ্যতামূলক, নইলে টাকা কোনো মতেই ঢোকে না অ্যাকাউন্টে। আপনার ব্যাংকের মিনি স্টেটমেন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাপ অথবা ATM ব্যালেন্স চেক অথবা লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা এই সম্পর্কে জেনে নিতে পারেন যে কেন টাকা ঢুকছে না। সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে সেখানে। বিগত বছর থেকে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে পাচ্ছে। টাকা একবার পাঠানো হলে SMS এর মাধ্যমে নোটিফিকেশান আসে মোবাইলে। অনেক সময় প্রযুক্তিগত কারণে কাগজপত্রের সমস্যার জন্য টাকা আসতে দেরি হয়। সেই ক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন। স্থানীয় BDO বা SDO অফিস বা পঞ্চায়েত পৌরসভায় খোঁজ নিন। তালিকাভুক্ত মোবাইল নম্বর SMS এসছে কিনা চেক করুন। ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করে নিন। আর যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন, এর জন্য স্থানীয় BDO SDO অফিসে যেতে হবে। বছরের মাঝে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার ক্যাম্প হয়, সেই কারণের জন্য সকলেই ক্যাম্পের জন্য অপেক্ষা করতে পারেন যাতে কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়।